এরপর গোসল সেরে ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম। রুমে এসে মাথার পেঁচানো টাওয়ালটা খুলে চুলগুলো ছেড়ে দিলাম। নিচে এসে রুহির পাশের সোফায় বসে নতুন বাসায় কি কি কিনতে হবে তা নিয়ে কথা বলতে লাগলাম। আমাদের কথার মাঝে রাদিল ভাইয়া সারিদকে কুলে নিয়ে ড্রয়িং রুমে আসে। সারিদ রাদিল ভাইয়ার কোল থেকে নেমে আমার কাছে এসে জিলাপির প্যাকেটটা আমার হাতে দেয় আর বলে, মামাম দেখো, মসজিদ থেকে তোমার জন্য ফেভারিট জিলাপি এনেছি তোমার। ওপাশ থেকে রুহি গাল ফুলিয়ে বলল, শুধু মামার জন্য বুঝি, আমার জন্য আনুনি? তোমাদের দুজনের জন্য এনেছি খালামণি, তুমি আর মামা মিলে খাবে এগুলো। ওরে আমার ছোট পাখি, আমার কথা তুমি মনে রেখেছিলে? বলে রুহি সারিদকে কোলে নিয়ে ওর নাক টেনে দেয়। সারিদের নাক টেনে দেওয়ায় ওর কিছুটা অভিমান হলো। সে তখন অভিমান নিয়ে রুহিকে শাসিয়ে বলল, এই একদমই আমার নাক টেনে দিবে না। রুহি জিজ্ঞাসার দৃষ্টিতে বলল, তুমি যদি আমার নাক টেনে লম্বা করে দাও পরে আমাকে পচা দেখাবে? সারিদের কথা হেসে উঠলো রুহি। রুহির সাথে সারিদও হাসে। কতগুলো দিন পর সারিদকে এত হাসি খুশি দেখলাম। রুহি আবার ওর নাক টেনে দেয়। পুনরায় নাক টেনে দেওয়াতে সারিদ রুহির কোল থেকে নেমে পড়ে যায়। এতক্ষণে আঙ্কেলও চলে এসেছে। পাঞ্জাবি পায়জামা পাল্টাতে চলে যান উনি ওনার রুমে। আমিও সারিদকে রুমে নিয়ে ওর কাপড় পাল্টে নিয়ে আসি। ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে ডাইনিং টেবিলের দিকে গেলাম। ওদিকে জমেলা খালা আর রুহি মিলে নানা রকমের পদ টেবিলের দিকে আনছে। আমি ওদের সাথে যোগ দিলাম। একটু পর আঙ্কেল আন্টি আসে। তাদের পরে রাদিল ভাইও সারিদকে নিয়ে আসে। জমেলা খালাকে বসতে বলে আমি আর রুহি খাবার পরিবেশন করতে লাগলাম। বিরিয়ানি, পোলাও, কষা মাংস, আলু ভাজি, সরষে ইলিশ রান্না করেছি আমি আর রুহি একসাথে। সাথে বেশি করে কাঠবাদাম আর কিশমিশ দিয়ে পায়েস রান্না করেছি। সারিদের মুখে খাবার তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে আমিও খেতে থাকলাম। আঙ্কেল খাচ্ছেন আর আমাদের রান্নার প্রশংসা করেই আন্টি আর জমেলা খালাও যোগ দিচ্ছে। এত এত প্রশংসা পেয়ে আমি আর রুহি তো আনন্দে মাটিতে পাই পড়ছে না। কিন্তু সবার এত এত প্রশংসা পেলেও রাদিল ভাইয়ের মুখ দিয়ে টু শব্দটিও পর্যন্ত করেনি। চুপচাপ খেয়ে উঠে জানুনি। খাওয়া শেষ হলে জমেলা খালার সাথে মিলে একটু প্লেটগুলো পরিষ্কার করে নেই। এতে জমেলা খালা বেশি পরিশ্রম করা লাগবে না আর সময়ও বেঁচে যাবে। প্লেটগুলো পরিষ্কার করার পর ভালোভাবে ধুয়ে ড্রয়িং রুমের সোফায় শরীরটা এলিয়ে দিলাম। সারির টিভিতে তখন কার্টুন দেখতে ব্যস্ত। আঙ্কেল আন্টি নিজেদের রুমে ঘুমাচ্ছে। রাদিল ভাই আপাতত নিজের রুমেই আছেন। আমি আর রুহি স্কুল জীবনের খুনসুটি নিয়ে হাসি মজা করছি। জমেলা খালা একটু বেরিয়েছেন। প্রত্যেক শুক্রবারে উনি খালুর কবর জিয়ারত করতে যান। তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে। বিকাল তখন 4টা বাজে। সোফায় অলস ভঙ্গিতে বসে আছে আমি আর রুহি। জমেলা খালা বাসায় ফিরেছেন একটু আগে। কলিং বেল বাজায়, তিনি গিয়ে দরজাটা খুলে দেন। বাহিরে রাফিদ ভাইয়া আর সাজিদ ভাইয়া দাঁড়িয়ে আছেন। ভেতরে প্রবেশ করেন ওনারা। ওনাদের সাথে কুশল বিনিময় শেষে নাস্তা আনতে গেলে দুজনে মানা করে দেন। জমেলা খালাকে শুধু 2 গ্লাস ঠান্ডা পানি আনতে বলেন। বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমাদের তৈরি হতে বলে ওনারা রাদিল ভাইয়ার রুমে চলে যায়। ল্যাপটপে কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল রাদিল ভাইয়া। তার কাজের ব্যাঘাত ঘটিয়ে রাফিদ আর সাজিদ রুমে প্রবেশ করে। রাদিল, রাফিদ, সাজিদ তিনজনই ছোটবেলা খুব ভালো বন্ধু। আর এখন তো রাদিফের সাথে সম্পর্কটা আরো গাঢ় হয়েছে। হঠাৎ ওদের আগমনে অবাক হয় রাদিল। সে ভুরু কুচকে বলে, কি ব্যাপার তোরা এই সময় এই বাড়িতে হঠাৎ? রাদিলের কথার প্রতি উত্তরে সাজিদ বলল, কেন আমরা কি আসতে পারি না নাকি? সাজিদের তেরা কথা শুনে রাদিল কোচা মেরে বলল, অবশ্যই আসতে পারিস, তোদের তো বিনা নিমন্ত্রণে আসার স্বভাব আছে তাই না? তেলে বেগুনে তারপর ওরা দুজন জ্বলে ওঠে। তুই এভাবে আমাদের অপমান করতে পারিস না। আমি তোর ছোট বোনের অনাগত স্বামী, সম্মান দিয়ে কথা বলবি। হবি, এখনো তো হোসনি, কে বলতে পারে শেষ পর্যন্ত নাও হতে পারিস। ওরা দুজন রাদিলকে এরপর জিজ্ঞাসা করে, কিরে রসের হাড়ি, আজকে দুপুরের রান্নাটা কেমন ছিল? এরপর রাদিল বলে, এটাও পৌঁছে গেছে। রাফিদ একটা গর্বিত ভাব নিয়ে বলে, বউকে বেশি ভালোবাসি তো তাই আমার বউ ছোট বড় সব কথাই আমাকে বলে। এই বলে বিজয়ের একটা হাসি দেয় ও। রাদিল তখন বলে, তোরা কি এটা জানতে এসেছিস? সাজিদ একটু নাক কুচকে বলে, একদমই না, আমরা সবাই একসাথে ঘুরতে যাবো তাই এসেছি। ওদের তৈরি হতে বলে আমরা এখানে এসেছি। এখন বলতো কেমন হয়েছে ব্যাপারটা? রাদিল হালকা হেসে বলল, হাতের রান্না অসাধারণ। এরকম রান্নার হাত সারা জীবনের জন্য পেতে চাস? এসে রাদিল বলল, রান্নার হাত নাকি রাঁধুনি, কোনটা পেতে চাস? রাদিল আর কিছু বলে না। কভার থেকে শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর চেঞ্জ করে বেরিয়ে আসে। ওকে আসতে দেখে সাজিদ বলল, কিরে বললি না তো রান্নার হাত নাকি রাঁধুনি, কোনটা চাস? রাদিল বলে, উত্তরটা তুই খুব ভালো করে জানিস। চুপ করে যাই সাজিদ ওর কথা শুনে। ছোটবেলা থেকে রাদিলের সাথে আছে ও, ওর বিষয়ে প্রায় সবকিছু ওদের জানা। এতক্ষণে তো ওকে রাগানোর জন্য ইচ্ছা করে বলছিল এসব কিছু। ওদের কথার মাঝে ছোট ছোট পায়ে সাজিদ রুমে প্রবেশ করে আর বলে, পাপা, মাম্মা আর খালামণি তোমাদের জন্য অপেক্ষা করছে।